আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমাদের এখনকার ক্লাস হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। অর্থাৎ আমরা এমন কিছু বিষয় জানবো, এমন কিছু বিষয় দেখব যার মাধ্যমে ইন ফিউচারে গিয়ে ক্লায়েন্টরা আমাকে মেসেজ দিবে, ক্লায়েন্টরা আপনাকে মেসেজ দিবে, আপনার ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে না। এমন যদি হয় যে ক্লায়েন্ট নিজেই আপনাকে মেসেজ দিচ্ছে, তাহলে কেমন হয়? কথা বলেন তো সবাই। আনমিউট করা আছে। জি স্যার, ভালো হবে। নো ওয়ে। জি ভাই। আমরা এমন কিছু কাজ করতে পারি যার মাধ্যমে ক্লায়েন্টরা আমাদেরকে নক দিবে, অথবা আমরা যখন ক্লায়েন্টকে নক দিব তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারবে যে আমি মূলত কে, ঠিক আছে, বা আমি ওর কাছ থেকে কেন নক দিছি। চলুন একটু দেখি। আমরা ফেসবুকে যাচ্ছি। ওকে, এখানে আমি ফ্রিল্যান্সার লিখে সার্চ করি। ফ্রিল্যান্সার লিখে সার্চ করে আমি পিপলের মধ্যে দিলাম। ওকে, আমি একজনকে ওপেন করি। আরেকজনকে ওপেন করি। এই যে বিড়ালের ছবি দেওয়া, এই জনকে ওপেন করলাম। এই যে প্রোফাইলটা দেখুন, আমার কিন্তু এই ব্যক্তিকে ছোট করা বা এরকম কোনো ইচ্ছা নাই, আমরা জাস্ট শিখার জন্য দেখতেছি। এই যে দেখুন, এখানে একটা কিন্তু একটা সুন্দর একটা প্রোফাইল পিক থাকতে পারতো। দেখুন, আপনি একজন ফ্রিল্যান্সার। আপনার আপনার প্রোফাইল আর একজন রিক্সাওয়ালার প্রোফাইল যদি এক হয়, তাহলে তো এটা হইল না। আপনার প্রোফাইলটা এরকম ভাবে সাজানো গোছানো থাকতে হবে যেন একটা মানুষ দেখলেই বুঝতে পারে যে আপনি কি কাজ করেন, আপনি কি সার্ভিস দেন। ঠিক আছে? যদি আপনি এইটা করতে পারেন, আপনার সোশ্যাল মিডিয়া, আমি শুরুর ক্লাসে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে আপনার সোশ্যাল ফেস, আপনার চেহারা। আপনি আপনার কিন্তু মানুষ যখন আপনাকে দেখে তখন আপনার চেহারা দেখে, আপনার নিজের চেহারা দেখে। বাট সোশ্যাল মিডিয়া যখন আপনাকে দেখে তখন কিন্তু আপনার চেহারা দেখে না, আপনার সোশ্যাল ফেসটা দেখে। তো সোশ্যাল মিডিয়াটা কিন্তু আপনার সোশ্যাল ফেস। তো ধরুন একজন ক্লায়েন্টের এসইও রিলেটেড সার্ভিস প্রয়োজন, আর আপনার প্রোফাইলটা এমন ভাবে সুন্দর ভাবে সাজানো গোছানো আছে যেন একজন মানুষ দেখলেই বুঝতে পারে যে আপনি এসইও রিলেটেড সার্ভিস দেন, অথবা আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড সার্ভিস দেন, অথবা আপনি গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সার্ভিস দেন। তখন কিন্তু সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে আর একটা মেসেজ দিয়ে দিবে যে ভাই তুমি তো অমুক রিলেটেড কাজ করো, এসইও নিয়ে কাজ করো, আমার একটা এসইও রিলেটেড কাজ প্রয়োজন। বাট এই যে একটা প্রোফাইল আছে, দিয়ে রাখছে যে ফ্রিল্যান্সার, ঠিক আছে, এখানে একটা কভার ফটো দিয়ে রাখছে, এই যে একটা বিড়ালের ছবি, বা এই যে একটা চেহারা প্রোফাইলের, এই চেহারা দেখা কি মনে হয় যে ইনি আসলে একজন ফ্রিল্যান্সার? বা এই যে প্রোফাইল পিকটা আছে, এটা দেখা কি মনে হয় যে উনি আসলেও একজন ফ্রিল্যান্সার বা উনি ফ্রিল্যান্সিং করে? এরকম কিছু একটা কি মনে হয়? আনমিউট করা আছে সবাইকে। এরকমটা কি জি মনে না। হয়? কিছুই বোঝা যায় না স্যার। এই যে এই জিনিসটাই, ঠিক আছে, ইন ফিউচারে ধরেন আপনি 1,000 বাইরের সাথে কানেক্টেড হইলেন, 1,000 বাইরের সাথে আপনি হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ওদেরকে আপনার লিস্টের মধ্যে রাখলেন। বাট আপনার তো দেখাই একজন ফ্রিল্যান্সার মনে হয় না। আপনার প্রোফাইল আর রিক্সাওয়ালার প্রোফাইলের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে বায়ার কিভাবে বুঝবে যে আপনি সার্ভিস গুলো সেল করেন বা আপনি একজন ফ্রিল্যান্সার? তাহলে এর জন্য কি করতে হবে? এর জন্য, আচ্ছা, আমরা আরেকটা প্রোফাইল দেখি।
আমরা এই আপুর প্রোফাইলে যাচ্ছি। ওনাকে বেশ, একটা মিনিট। স্যার বর্তমানে এখানে না। ওকে। আচ্ছা, এই যে দেখুন ওনার প্রফেশনাল একটা ছবি আছে, একটা সুন্দর একটা কভার ফটো আছে। তারপরে দেখুন ওনার যে প্রত্যেকটা পোস্ট, উনি কি সার্ভিস দেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, ফেসবুক এড, অর্থাৎ উনি যে কি সার্ভিস দেন এক কথায় কিন্তু ওনার বায়ুতে, ওনার ইন্ট্রোতে কিন্তু উনি বুঝায় দিছেন। এবং কি করতেছে, উনি কি সার্ভিস দেন এই সম্পর্কে কিন্তু প্রত্যেক দিন বা প্রতিনিয়ত উনি পোস্টগুলা করতেছে। তো এর মাধ্যমে কি হবে, একজন ক্লায়েন্ট কিন্তু ও দেখলেই বুঝতে পারবে, একজন ক্লায়েন্ট দেখলেই বুঝতে পারবে যে উনি আসলে কে এবং কি রিলেটেড সার্ভিস দেন। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি? পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে এট ফার্স্ট এট ফার্স্ট একটা প্রফেশনাল মানের প্রোফাইল ফটো দিতে হবে। এখন আপনি কিন্তু আপনারা যারা আছেন সবাই কিন্তু আমার চেয়ে ফর্সা, আমার চেয়ে সুন্দর আছেন। সো একটা সুন্দর ছবি দিবেন। সুন্দর ছবি মানে যে খুব ফর্সা হইতে হবে এরকম না, যারে যেমন চেহারা আল্লাহ দিছে এমন একটা ছবি দিবেন, কিন্তু কোট টাইপ পইরা, যাতে এই ছবিটা দেখলে আপনাকে প্রফেশনাল প্রফেশনাল মনে হয়। এবং এই ছবিটা যে দিবেন, এটা কিন্তু এমন ছবি হবে না, এই যে দেখাই আমি একটু, স্টাইলিশ। এই যে পিকচার গুলো আছে, এই টাইপের কোনো পিকচার কিন্তু হবে না, এই টাইপের পিকচার গুলো হবে না। তাহলে কেমন পিকচার হবে বা কেমন ছবি আপনার প্রোফাইলে দিবেন? আমি লিখলাম ফর্মাল পিকচার। এই যে ফর্মাল পিকচার গুলো আছে, কোট টাই পরা পিকচার, পিছনে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার, ঠিক আছে, এরকম ছবি দিবেন প্রোফাইলে। এই যে এইরকম, 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 ঠিক আছে, যাতে আপনাকে দেখলেই একজন প্রফেশনাল প্রফেশনাল মনে হয়। কোন রকম ভাবেই যেন আপনার প্রোফাইল একজন রিক্সাওয়ালার প্রোফাইল যেন সিমিলার না হয়ে যায়, ঠিক আছে। আরো যে স্টাইল করা ছবি যে এইগুলো কোনোভাবেই দেওয়া যাবে না। সো আপনি যেহেতু একজন প্রফেশনাল মানুষ, সো আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ছবি দিতে হবে, ঠিক আছে। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে যে জামা কাপড় থাকে বা ইত্যাদি কোনো ধরনের আওলা ঝাওলা থাকে এরকম কোনো কিছু থাকতে পারবে না। আপনার যদি বাসা হয় বেড়ার ঘর, যদি বাসা হয় টিনের ঘর, কোনো সমস্যা নাই। আপনার আশেপাশে যদি কোনো ইটের ঘর থাকে, কোনো পাকা ঘর থাকে, জাস্ট আস্তে করে চলে যাবেন ওই ঘরের পিছনে, ওই ওয়ালটাকে পিছনে রাখা জাস্ট একটা ছবি তুলে নেবেন কোটটাই পইরা। কারণ আপনার বাসা কি আছে না আছে, আমার বাসা কি আছে না আছে, এগুলো তো আর ক্লায়েন্ট জানবে না। ক্লায়েন্ট আমাদের সোশ্যাল ফেস গুলোকে দেখবে, মানে সোশ্যাল মিডিয়া গুলোকে দেখবে। সো আমাদের সোশ্যাল মিডিয়াগুলোকে এইভাবে সাজাইতে হবে। আচ্ছা, তারপর আসি। তারপর হচ্ছে আপনার একটা কভার ফটো দিবেন। এই কভার ফটোটা আওলা ঝাওলা হবে না, সুন্দর একটা কভার ফটো দিতে হবে, আপনার নিজের মতো করে আপনি তৈরি করবেন। আপনি কোন সার্ভিস দেন ওই রিলেটেড, পাশাপাশি কিছু কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। এবং আপনার যে বায়োটা থাকবে ওইখানে মোটামুটি আমার মতো করতে হবে এটা বলতেছি না, আপনি আপনার নিজের মতো করে করবেন, আমি আমার মতো করে করছি, ঠিক আছে। কেউ কেউ আছেন যারা আমার চেয়েও ভালোভাবে করতে পারবেন, তাদের জন্য অগ্রিম ধন্যবাদ। আচ্ছা, এই যে ইন্ট্রোটা আছে, এখানে আপনি কোন রিলেটেড সার্ভিস দেন ইত্যাদি লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনারা যে বিভিন্ন, মানে আপনার যেই প্রোফাইলটা মার্কেটিং এর জন্য থাকবে, আমি আবারও বলতেছি, আপনার যেই প্রোফাইলটা মার্কেটিং এর জন্য থাকবে, অর্থাৎ ইন ফিউচারে আপনি যেই প্রোফাইল থেকে, আপনি যেই ফেসবুক আইডি ক্লায়েন্টদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ক্লায়েন্টদেরকে মেসেজ করবেন, ওই প্রোফাইলে কোনোভাবেই এই যে আবেগ ইমোশনাল পোস্ট, ফানি ভিডিও, ফানি পোস্ট, খেলাধুলা রিলেটেড পোস্ট, কোনো মিমস ভিডিও, মিমস পিকচার, কোনো কিছু শেয়ার করা যাবে না। নো আকার না। কেন যাবে না? আপনি অবশ্যই একজন প্রফেশনাল মানুষ, এবং এজ এ প্রফেশনাল আপনাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনি যদি হচ্ছে কাজ করেন, তাহলে আপনার প্রোফাইলে ওই ধরনের পোস্টগুলো থাকতে হবে। লাইক হচ্ছে এইরকম যে, হোয়াট আর দ্য বেনিফিট অফ ইউটিউব এসইও, তারপরে যেইভাবে লিখে দিবেন,
ডিটেলস লিখে দিবেন, এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন এবং একটা পিকচার দিয়ে দিবেন। তারপরে এই যে এই রিলেটেড পোস্টগুলো থাকতে হবে। এই যে হোয়াট ইজ ইউটিউব এসইও, হোয়াই ইম্পর্টেন্ট এসইও। আপনি আপনি হচ্ছে এসইও নিয়ে কাজ করেন, ইউটিউব এসইওটা কি, এসইও কেন ইম্পর্টেন্ট, এই রিলেটেড সবসময় পোস্টগুলো করতে হবে। এখন কথা হচ্ছে যে আমি তো এত ইংলিশ পারি না, তাহলে আমি কিভাবে পোস্ট করব? এর জন্য ওয়ে আছে। জাস্ট চলে যাবেন চ্যাট জিপিটিতে, মামা আছে আমাদের হেল্প করার জন্য। আপনি টাইপিং পারেন না, কোনো সমস্যা নাই। এই যে আমরা চলে আসছি, এইখানে জাস্ট বলবেন এসইও কি এবং এসইও কেন প্রয়োজন। জাস্ট বাংলায় বলছেন, ইংলিশ হয়ে গেছে, কপি মারেন, এখানে আসেন, পেস্ট, এন্টার। দেখেন কিন্তু সুন্দরভাবে বলতেছে এসইও কি, এসইও কেন প্রয়োজন। তো অপেক্ষা করি ও শেষ করুক। আচ্ছা, এসইও কি এবং এসইও কেন প্রয়োজন সংক্ষিপ্তভাবে বলো। আপনি যেরকম ভাবে মানুষের সাথে কথা বলেন, সেম ভাবে কিন্তু ওর সাথে কথা বলতে পারেন। এত স্মার্টনেসের দরকার নেই। ওকে, ও সংক্ষিপ্ত ভাবে বইলা দিছে। এই যে বইলা দিছে হোয়াট ইজ এসইও। তো আপনি এই যে টাইটেলটাকে কপি মারেন, চলে যান ফেসবুকে, ফেসবুকে আসেন, কোথায় গেল, এই যে ফেসবুকে আসেন, এই যে টাইটেলটা দেন, পেস্ট, আবার যাই আমরা চ্যাট জিপিটিতে, এইটা কপি, এটা কপি করলাম, কোথায় গেল, এই যে পেস্ট করলাম। ওকে, এখন আমাদের দরকার কি, হ্যাশট্যাগ দরকার। ওকে, আমাকে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ প্রদান করো। আমাকে এই রিলেটেড কিছু হ্যাশট্যাগ প্রদান করো। জাস্ট কপি, পেস্ট, এন্টার। এই যে এখান থেকে জাস্ট 5টা 7টা কপি করেন। আপনার কিন্তু কিচ্ছু করতে হইতেছে না, জাস্ট মেথড জানতে হবে, উপায় জানতে হবে। কপি, পেস্ট। ওকে, এখন কন্টেন্ট দরকার। ওকে, আমরা যাই গুগলে, এসইও সার্চ করলাম, ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এখান থেকে আমরা একটা ইমেজ ডাউনলোড করলাম, জেপিজি, ডাউনলোড করা হয়ে গেল। তারপর আমাদেরকে কি করতে হবে, ওপেন করতেছি, আইসা পড়ছে। ওকে, এখন আমাদেরকে এসইও করতে হবে। ইমেজ এসইও কি দেখাইছিলাম, তারপরে বলতেছি, এই যে এখানে আপনি লেখা দিবেন এসইও, তারপরে লিখবেন আপনার নাম। এসইওর ক্লাসে এগুলা ইন ডিটেলসে কথা হবে, জাস্ট আমি দেখানোর জন্য দেখাইতেছি। ওকে, তারপর আপনি কি চান, মানে কোন রিলেটেড মানুষ সার্চ করে আপনার এই পোস্টটাকে খুঁজে পাক, এটা জাস্ট লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এটা এখানে এখানে পেস্ট করুন, এখানে পেস্ট, এক ক্লিকে 5টা রেটিং, ট্যাগের মধ্যে পেস্ট, কমেন্টের মধ্যে পেস্ট, যত জায়গায় দেওয়া যায় জাস্ট পেস্ট, অ্যাপ্লাই। তারপর এটাকে রিনেম করুন, জাস্ট আমি দিলাম সংক্ষেপে। ওকে, কোথায় গেল, ওকে চলে আসলাম ফেসবুকে। এই যে একটা পোস্ট হয়ে গেল, একটা পোস্ট হয়ে গেল। একটা পোস্ট কিন্তু আমাদের হয়ে গেল। তো এইভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং গুলো করতে হবে।
এবং প্রতিনিয়ত আমাদেরকে আমাদের কাজ রিলেটেড পোস্ট গুলা করতে হবে। এতে করে কি কি হবে, তো এটা আপনি কতদিন পরে পরে করবেন? আপনি চাইলে প্রত্যেকদিন করতে পারেন, 2 দিন পরে পরে করতে পারেন, সপ্তাহে একদিন করতে পারেন, বাট প্রতিনিয়ত আমাদেরকে এটা করতে হবে। আজকে আমরা এসইও নিয়ে লিখলাম, পরের দিন আমরা মার্কেটিং রিলেটেড লিখবো। আজকে আমরা মানে লিখলাম যে হোয়াট ইজ এসইও, পরের দিন আমরা আবার পোস্ট করব যে এসইও করার কি বেনিফিট, পরের দিন আমরা পোস্ট করব এসইও করার কি উপকারিতা, পরের দিন আমরা পোস্ট করব এসইও মূলত কেন করা হয়, তারপর দিন পোস্ট করব এসইও করলে কি কি লাভ হয়, তারপর দিন পোস্ট করব যে মার্কেটিং কি, তারপর দিন পোস্ট করব মার্কেটিং কয় প্রকার, তারপর দিন পোস্ট করব যে মার্কেটিং কি কি, তারপর দিন পোস্ট করব কিভাবে মার্কেটিং করতে হয়। এই সমস্ত রিলেটেড মানে প্রত্যেক দিন একটা নিয়ে পোস্ট করব না, এক এক দিন এক একটা নিয়ে পোস্ট করব। ঠিক আছে? এরকম ভাবে যখন আমরা পার্সোনাল ব্র্যান্ডিং গুলো করব, তখন 2 মাস 3 মাস পরে দেখবেন আপনার এখানে অনেক অনেক পোস্ট হয়ে গেছে। তখন যখন একজন ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে ঢুকবে, তখন কিন্তু সে দেখে বুঝতে পারবে আপনি একজন ফ্রিল্যান্সার, এবং তার যদি এই রিলেটেড কাজের প্রয়োজন হয়, তখন কিন্তু সে নিজেই আপনাকে নক দিবে। ঠিক আছে? আপনি তো ক্লায়েন্ট খুঁজবেন, পাশাপাশি ক্লায়েন্ট নিজেই আপনাকে নক দিবে। এখন আপনি যদি রিক্সাওয়ালা টাইপ প্রোফাইল দিয়ে ক্লায়েন্টকে নক করেন, এবং ক্লায়েন্টকে যদি বলেন যে আমি একজন এসইও এক্সপার্ট, আমি একজন মার্কেটিং এক্সপার্ট, তো সে কিন্তু কখনোই বিশ্বাস করবে না যে আপনি এইসব প্রোফাইল থেকে যে নক দিছেন, কুকুর বিড়ালের ছবি দিয়ে রাখছেন প্রোফাইলে, ওইখান থেকে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে আপনি একজন সত্যিকার অর্থে মার্কেটার। আপনি যতই ভালো মার্কেটার হন, সে কিন্তু আপনাকে কাজটা দিবে না। সো আমাদেরকে অবশ্যই পার্সোনাল ব্র্যান্ডিং গুলো করতে হবে, এবং ইন ফিউচারে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে? এই সমস্ত বিষয়গুলো আমরা ইন ফিউচারে গিয়ে দেখব। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।